তরুণ তরুণ লেখক হিসেবে তো এমনিতেই আমরা মানে পরিচিত না তেমন, যেহেতু তরুণ, তো এমনিতেই মানে যেহেতু পরিচয় নাই সেই হিসাবেই মানে তেমন একটা প্রচার নাই। তো অন্য দিক থেকে দেখা গেলে আমাদের এবার বইমেলাটাতে অনেক ইস্যুজ রয়েছে, যার জন্য তেমনটা প্রত্যাশা না করা গেলেও আলহামদুলিল্লাহ। আসলে অমর একুশে বইমেলাটা তো ফেব্রুয়ারি মাসের জন্যই খাস। আসলে আপনি যদি দেখেন একেবারে বাংলা একাডেমি থেকে শুরু করে একবারে যদি দেখেন যে ফেব্রুয়ারি মাস ছাড়া এই মেলাটা হয় না। তো যেমন বলা যায় যে আমি আপনাকে অমরণ ভালোবাসি, বলা আছে না, এই যে অমরণ শব্দটা এমন অমর মানে ফেব্রুয়ারি মাসের জন্যই খাস। অমর মানে এটা সবসময় অমর, অমর একুশে বইমেলা। তো ওই দিক থেকে আহ, এই মাসেই দেওয়া হয় বইমেলাটা। আর এই তো, হ্যাঁ, মেলাটা প্রভাব পড়বে, অনেক ক্ষেত্রে প্রভাব পড়বে। দেখা যেত ঈদের বাজার এখন এই মাসটা আসলে রমজান মাস প্রথমত আমি যদি বলি আমাদের মেলাটা এই মাসে একেবারে দেওয়াটা উচিত হয়নি। তো আর ওনাদের কিছু করার নেই বাংলা একাডেমির, কারণ ফেব্রুয়ারি মাসে দিতে হবে। তো চাইলে দিতে পারতো পরে। তো ঈদের বাজার এবং সব মিলিয়ে প্রকাশকরা খুব হতাশ। এবছর মেলাটা তেমন জমবে না। রমজান, তার মূল কারণ হচ্ছে রমজান, তারপরে সামনে ঈদ, সব মিলিয়ে জমবে না। কারণ এখন এই যে এই টাইমটা আপনি আমার যখন এই যে সাক্ষাৎকার নিচ্ছেন, এই টাইমটা হচ্ছে মেলার একবার জমার সময়। এখন মানে একজন দর্শকরা মানে এই সময়টাতে আসে। তো এই সময়টাতে দেখেন এখনও মানে যেহেতু রমজান, এই সময়টাতে মানুষে নামাজ কিংবা ইফতার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঠিক আছে, ততটা প্রভাব পড়বে না এই মেলার প্রতি। তো এই দিক থেকে মেলাটা তেমন একটা জমাট হবে না।